হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। তো আবার বেরিয়ে পড়েছি, আজকে আবার একটি শ্যুট আছে। তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য আবার একটি নতুন শ্যুট ডে ব্লগ। তো আজকে আমি যাব লালগোলা, তো তার জন্য আমি যাচ্ছিলাম স্টেশনে। বাট আজকে আমি কিন্তু কাশিমবাজার স্টেশন যাব না, আজকে যাব আমি বহরমপুর স্টেশন। কারণ ওখানে নেহা আসবে আর নেহার সাথেই যাব ভেবেছিলাম, তো সেটাই করছিলাম। আর সত্যি কথা বলতে কাশিমবাজার স্টেশন সকালবেলায় টোটো যেতেই চায় না। তো এই যে আমি এর জন্য ওয়েট করছিলাম, উনি লেট করে এসেছিলেন। তো এই যে এখানে আমাকে বলছিল 2 মিনিট, কিন্তু 2 মিনিট মোটেও না, ও 10 মিনিট লেটে এসেছিল। তো যাই হোক, এই যে আমরা টোটোতে উঠে পড়েছিলাম বাস স্ট্যান্ড থেকে। তো দেখতেই পাচ্ছ স্টেশন ঢুকে পড়েছি। আর হ্যাঁ, আমরা কিন্তু টিকিট না কেটে যাই না। এই যে দেখে নাও, নেহা কিন্তু আমার আর ওর টিকিটটা কেটে নিল এখানে। তো তারপরে আমরা স্টেশনে ঢুকে পড়ি। তো ঢুকেই শুনতে পাই আজকে ট্রেন তো লেটের ওপরে লেট, মানে ট্রেনটা ছিল 8টা 15-তে, বাট সেই ট্রেনটা এলো পুরো 9:45-তে। মানে বুঝতে পারছো, এতক্ষণ ধরে আমরা বসেছিলাম হাঁ করে স্টেশনে। বাট যতই হোক, একা তো বসেছিলাম না, ছিলাম দুজনে, আর দুটোই মেয়ে। এত বকবক করছিলাম আমরা, বকবক করতে করতে কখন যে এতটা টাইম পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তো ট্রেনও ঢুকে পড়েছে, আর ট্রেন ঢোকার সাথে সাথেই একটা এমন অ্যানাউন্স করলো, আমাদের মাথার উপর আকাশ ভেঙে পড়লো। মানে আমরা যাব লালগোলাতে, তো দুম করে অ্যানাউন্স করলো যে আজকের ট্রেন লালগোলা যাবে না, বিশেষ কারণে যাবে কৃষ্ণপুর অবধি, মানে তার আগের স্টপেজ। তো কিছু করার নেই। তো এই যে এটা মনীষার রেগুলার লুক, তোমরা দেখতেই পাচ্ছ, এই লুকেই ও সব জায়গায় যায়। ও উঠেছিল কাশিমবাজার স্টেশন থেকে, তো আমরা ওকে দেখে আমাদের বগিতে নিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছ কৃষ্ণপুর স্টেশনে নামিয়ে দিয়েছিল। তারপরে আমরা টোটো ধরি, আর টোটোওয়ালাগুলো বাবারে বাবা, আমাদেরকে মুরগি করার জন্য মানে দাঁড়িয়ে আছে। যেখানে ভাড়া 15 টাকা, সেখানে এক একজনের ভাড়াই বলছিল 30-40 করে। মানে কি ভাবে এরা আমাদেরকে জানি না, আমরা কি এতটাই বাচ্চা? বিশ্বাস করো, আগে এভাবে অনেক ঠকেছি, বাট এখন আর একদমই না। তো এই যে আমরা ইলাদির পার্লারে ঢুকে পড়েছি। হ্যাঁ, আজকে ছিল ইলাদি ভাই স্টুডেন্ট ওয়ার্ক, তো সেখানে চলে এসেছিলাম। এই যে এখানে মেকআপেও বসে পড়েছিলাম। তো এখানে প্রায় আমার মেকআপ ডান হয়ে গেছে, আর এইখানে চলছিল মনীষার মেকআপ। তো যেটা হয়, মনীষার জন্য আমি আর নেহা ওয়েট করছিলাম যে মনীষার প্রায় মোটামুটি মেকআপটা হয়ে গেলেই আমরা লাঞ্চটা করব। তো ওনার তো সব জায়গাতেই লেট, বাট ওরও কোনো দোষ নেই, ওর সাথে এটা হতেই থাকে, কারণ ওর মেকআপ আর্টিস্টগুলোর হাত একটু আসতেই চলে। তো যাই হোক, এই যে আমি এখানে আবার পাস্তা নিয়ে গেছিলাম, এখানে নেহা ক্যারি করেছিল খাবার, এখানে মনীষাও আজকে খাবার ক্যারি করেছিল। তো আমরা সবাই ঠিক করেছি এখন থেকে আর বিরিয়ানি সেভাবে খাবোই না। তো এটা খেতে ওর লজ্জা লাগছিল, ওই জন্য আমি ওর ভিডিওটা নিয়েছিলাম জোর করে। তো এই যে এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ, এটা একদম একটা নন বেঙ্গলি ব্রাইড, দারুণ লাগছে। হ্যাঁ, তোমরা এটাই বলবে আবার লাল, হ্যাঁ আমার সাথে এটাই হয়। মানে এই জীবনে যে কতবার আমি লাল পড়লাম আমি নিজেও জানি না, মানে গুণে শেষ করতে পারবো না। তো যাই হোক, তবু আমার এই লুকটা দারুণ লেগেছে, একদম সফট একটা লুক। তো এই যে আমাদের ফটোগ্রাফার দাদা লেট করছিল বলে কি করব, আমরা বোরিং ফিল হচ্ছিল, যার জন্য নেহা এখানে ঘুমাচ্ছিল আর বিরক্ত হচ্ছিল। তো দেখো রিয়াকশন, ও বুঝতেই পারিনি আমি ওর ভিডিও নিচ্ছি, বেচারি। তো তারপরে যেই শোনে ফটোগ্রাফার চলে এসেছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, ওর মানে খুশির আর ঠিকানা নেই, আবার তাণ্ডব শুরু করে দিয়েছিল। পারেও বাবা, এক একটা ভেলি। তো যাই হোক, এখানে মনীষা আমাকে আর নেহাকে ধাক্কা দিয়ে চলে গেছিল আগে শ্যুট করবে বলে। তো ঠিক আছে, করুক, আমরা তো বাবা পারবো না ওর সাথে, আমরা ঝগড়া করিও না, তোমরা তো জানো আমরা কত ভালো। তো যাই হোক, এই রুমে আমরা ভেল করছিলাম, আর সামনের রুমে ওর শ্যুট হচ্ছিল। ফার্স্টেই উনি দৌড়েছিলেন শ্যুট করার জন্য, সেটা তো বললামই। তারপরে এখানে আমি আর নেহা একটু রিলস করছিলাম, এটা তো আমরা করি। এখানে দেখছি মনীষা একটা এমন একটা ফিল্টার দিয়েছে যেখানে আমাদের চশমা হয়ে গেছে, আর দেখো কিভাবে ভিডিওগুলো নিয়েছে, বাবারে বাবা, পারেও। তো আমরা বুঝতেই পারিনি আমাদের এই ভিডিওগুলো ও কখন নিয়েছে। যখন দেখি মানে হাসবো না কাঁদবো বুঝতে পারিনি, রিয়াকশনটাই ছিল এরকম। তো যাই হোক, এখানে আমরা হেসে পাগল হয়ে যাচ্ছিলাম যে এই লুকেও যদি চশমা পরি খুব একটা বাজে লাগছে না, তাই না? মানে দেখো, আমাদের ওপরে কিন্তু অনেক ব্রাইড লুকই হয়েছে, বাট সবগুলোই লেন্স পরে, কেউ কিন্তু আমাদের এরকম গ্লাসেস পরিয়ে করেনি। বাট এটা করতেই পারে, তো ওরা যাতে করে সেই জন্যই আমাদের এটা নেওয়া, হি হি, মজা করলাম। যাই হোক, তো এখানে আমাদের শ্যুট হয়ে গেছিলো, আর শ্যুট করে আসার পরে আমরা একটু ভেল করছিলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, তো কিছু করার নেই। আর এই যে আমার মিষ্টি মোয়া এখানে আমার হেয়ারটা আস্তে আস্তে সুন্দরভাবে খুলে দিচ্ছিল, যাতে আমার একটুও না লাগে, মানে এত ভালো কি বলবো। তো এটাই ছিল আজকের আমার ফাইনাল লুক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো এই যে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য, আর বেরিয়েও দেখি বৃষ্টি। মানে সকালে এসে থেকে সারা দিন এত বৃষ্টি হয়েছে, বেরোনোর টাইমেও বৃষ্টি, মানে কি বিরক্ত লাগছিল কি বলবো। তো এখান থেকেই আমরা টোটোর জন্য ওয়েট করছিলাম।
তো টোটো পেয়ে গেছিলাম, তো স্টেশনের পথে যাচ্ছিলাম। আর দেখো সারাদিন বৃষ্টি হয়ে লালগোলার অবস্থাটা দেখো, জাস্ট মানে রাস্তাতে পুরো সমুদ্র হয়ে গেছিলো। সেই ভিডিওগুলো আমি যদিও নিতে পারিনি, জায়গাগুলো অন্ধকার ছিল, ফোনে সেভাবে আসছিল না। তো এই যে এখানে কিন্তু আবারও আমরা টিকিট কাটছি, সেটার প্রমাণ কিন্তু দিয়ে দিলাম, আমরা কিন্তু টিকিট না কেটে উঠি না। তো স্টেশনে ঢুকে পড়েছি, প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এখানে একটা ঘটনা ঘটেছে। আমি জাস্ট বলেছিলাম নেহাকে যে আমি এখন চা খাবো না, তোরা খা, অসুবিধা নেই, আমি চা খাবো বাট পরে, আমার এখন ইচ্ছে করছে না। তো এটা বলে আমি যে কি বড় ভুল করে ফেলেছি, জাস্ট ওদের কথাগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে। আমরা এখন চা খাবো, এই হরলিক্স খাই আর আমরা চা খাই। তাই আমি আর মনীষা দি চা খাবো, তো চলো তোমাদেরকে চা খাওয়া দেখাই। তোমরা তো কোনোদিন চা খাওনি না। মানে জাস্ট শুনলে ওদের কথা, আর আমাকে এই যে চাটা বারবার দেখাচ্ছে আমি খাইনি বলে। তারপরে ট্রেনে উঠে পড়ি, ট্রেন একদম টাইমে ছেড়ে দেয়। তো এই যে আজকে কিন্তু আমাদেরকে এই ঘুগনিটা মনীষা খাইয়েছিল, তো সেটাও কিন্তু আমি জানিয়ে দিলাম, তুই এবার বলিস না যে আমি বলিনি। তো ঘুগনিটা খুবই ভালো ছিল কাকুর, আবার যদি কাকুর সাথে দেখা হয় অবশ্যই খাবো। তো বেরিয়ে পড়েছি, আজকের মতো ভিডিওটা এখানেই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই সকলকে।